নেপালকে অনেকটা আন্ডারস্টিমেটই করা হচ্ছে, কিন্তু নেপালের পরিসংখ্যান অবশ্যই বাংলাদেশ থেকে ভালো, র্যাঙ্কিংও ভালো অবস্থানে আছে, কিছুটা উপরে রয়েছে নেপালের অবস্থানটা। তবে নেপালকে আমরা কেন আন্ডারস্টিমেট করছি, আসলে এই দৃশ্যপটটা কেন তৈরি হলো বলে মনে হচ্ছে আপনার কাছে? নেপালকে আন্ডার এস্টিমেট করার ব্যাপারটা কিভাবে এসছে আমি ঠিক জানি না, কারণ আমার মনে হয় না বাংলাদেশের প্লেয়াররা অন্তত নেপালকে আন্ডার এস্টিমেট করছেন। যেটার পার্থক্য আপনি বলতে পারেন যে ঠিক 3 মাস আগে যে ম্যাচটা হয়েছে নেপালের ঘরের মাঠে, যখন প্রথম ম্যাচটা বাংলাদেশ 0-0 ড্র করলো, কোনো গোল হয়নি, সেই ম্যাচে হামজা সমিত্রাও খেলেননি ওই ইন্টারন্যাশনাল ব্রেকে। তারপর ম্যাচটা তো হলো যখন নেপালে জেনজি আন্দোলনটা শুরু হলো। সেই প্রেক্ষাপট থেকে আপনি জানেন যে হামজা সমিত আপনার দলে যখন আছে তারা এক্সট্রা কোয়ালিটি অ্যাড করছেন, এবং কিরণ চেমজং তো আলাদা করে বলেছেন তাকে মনে হয়েছে প্রেস কনফারেন্সে তিনি একজন ফ্যান বয়, তিনি হামজার সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছেন। কিন্তু পরিসংখ্যান বলেন, বাস্তবতা বলেন, হামজা সমিত যে কোয়ালিটিটা অ্যাড করেন তাদেরকে সরিয়ে রাখলে আপনি বাংলাদেশের কোয়ালিটি অনেকটা কিছুটা হলো আপনাকে পিছিয়ে রাখতে হবে। এবং নেপালের সঙ্গে যেহেতু বাংলাদেশের পরিসংখ্যানে জয়ের কোনো শেষ 5 বছরে দেখা মেলেনি, আপনি কোনোভাবেই নেপালকে আন্ডার এস্টিমেট করতে পারবেন না। Free